সাম্প্রতিক সময়ের জরিপগুলোতে দেখতে পাচ্ছি যে বিএনপির সমর্থন আগের চেয়ে কমেছে এবং জামাতের সমর্থন বেড়েছে। এটা কি আপনাদের দল থেকে অ্যানালিসিস করে দেখেছেন যে এটা কি আসলে জরিপগুলো ঠিক কিনা, বা জরিপ যদি ঠিক হয় তাহলে কেন এই সমর্থন কমে যাচ্ছে বিএনপির? কি আপা, যে জরিপ তো যার যার মতো তারা বিভিন্ন এজেন্সি দিয়ে করায়, টাকা দিয়ে পয়সা দিয়ে একটা ইগো সামনে রেখে করায় যে এই টাইপের জরিপ আমরা চাই। এটা বিগত 15 বছর আমরা দেখেছি, এখনো দেখতেছি। এখন হয় কি যে নতুন বউ আর পুরাতন বউ, নতুন বউ যেদিন ঘরে আসে তার কিন্তু দোষ থাকে না, সৌন্দর্য থেকে শুরু করে সবকিছু ভালো লাগে। বউ যখন পুরাতন হতে থাকে তখন এদিক ওদিক দিয়ে হাঁটাটা, হাসিটা, চলনটা, বলনটা, রান্নাটা, নুন হলো কিনা, তেল হলো কিনা, ঝোল হলো কিনা, এরকম একটা ব্যাপার। এখন গভর্নমেন্ট যাওয়ার সাথে সাথে বিএনপি অনেক ভালো, বিএনপি অনেক এত ত্যাগ করছে, দীক্ষা করছে, এই করছে, সেই করছে, এরকম। এখন যে যত পুরাতন হচ্ছি তখন দেখা যাচ্ছে আমাদের এই দোষ, ওই দোষ, মানে ডাইনে গেলে দোষ, বামে গেলে দোষ। আওয়ামী লীগের যারা খারাপ তারা চলে গেছে বাংলাদেশ ছেড়ে, এখন যারা ভোটার আছে তারা আছে। আমাদের সাথে অনেক ভোটাররাই 15 বছর আওয়ামী লীগের ভোট দিতে পারে নাই। এখন আমি ভোটে দাঁড়াবো, আমি যদি তাদের সাথে কথা বলি, আমাকে বলছে দেখো আওয়ামী লীগ পুনর্বাসন করছে। আর আওয়ামী লীগের মিডিয়া কর্মীদের নিয়ে জামাত ইসলামরা বৈঠক করছে ওপেনলি। অনেক ব্যবসায়ীদেরকে রাজশাহীর মিটিংয়ে দেখতে পাওয়া গেছে, স্বীকৃত ওবায়দুল সাহেবের কে অনেক স্বীকৃত আওয়ামী লীগের নেতাদের সহচর হিসেবে প্রত্যেকটা মিডিয়াতে আসছে। কিন্তু দেখেন সেগুলো নিয়ে দোষর কেউ কিন্তু বলছে না। এবং প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের বাড়ি বাড়ি যে বলছে আমরা তোমাদের শেল্টার দিচ্ছি, আরও দিব, দলে যোগ দাও, নাহলে ভোট দাও। এটা কিন্তু দোষর হচ্ছে না। তো এই যে ধরেন আমি করলে না জায়েজ, উনি করলে জায়েজ, এই যে নিজস্ব ফর্মুলা, এই ফর্মুলার বেড়াজালে আমরা পড়েছি। আর স্বাভাবিক কারণে বিএনপি যেহেতু ক্ষমতায় ছিল কয়েকবার, বিরোধী দল ছিল কয়েকবার, যতগুলো রাজনৈতিক সংগঠন আছে বিরোধী দল ক্ষমতা, রাষ্ট্র পরিচালনা, ভালো মন্দ সব রকম অভিজ্ঞতা আছে। ঠিক আছে, কিন্তু বিএনপির মধ্যে পরিবর্তন কতটুকু হয়েছে? 5 আগস্টের পরবর্তী সময়ে মানুষ যে পরিবর্তনগুলো দেখতে চাইছে সেই জায়গা থেকে আসলে বিএনপির পরিবর্তন কতটুকু হয়েছে? আমি একটা উদাহরণ আপনাকে দিই। আমরা দেখলাম যে লুৎফুজ্জামান বাবর, তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি একটি অনুষ্ঠানে, মাদ্রাসার অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন এবং তিনি বলছেন রিটেন পাস করতে হবে, তারপর ভাইবাতে ইনশাল্লাহ। বোঝাই যাচ্ছে যে তিনি, এবং আরও উল্লেখ করেছেন আগে যেমন আমি ধাক্কাইয়া জোর করে করতে পারছি, এখন পারবো না, এখন মিডিয়া অনেক স্ট্রং, এখন নিজের যোগ্যতা বলে রিটেন পাস করতে হবে, শারীরিক যোগ্যতা অর্জন করতে হবে, তারপর ভাই ইনশাল্লাহ, আল্লাহ যদি রহম করেন আমি যতদূর পারি। এটার অর্থ কি আসলে? মানে এটার অর্থ তো এই যে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা। দায় আমি নিতে পারবো না, দায়িত্ব আমি নিতে পারবো না, পক্ষেও বলতে পারবো না, বিপক্ষে বলতে পারছি না। কিন্তু তিনি তো আপনাদের দলের, তার এলাকায় জনপ্রিয়, তার এলাকায় অনেক পপুলার, সে এটা বাস্তব সত্য কথা, এটা শত্রু বলবে, এটা ঠিক। কিন্তু তার দলীয় আইডেন্টিটি, তার শিশিরমণির, তার মামলা পরিচালনা করছে, শিশিরমণির বাবরের মামলা পরিচালনার কারণে বিএনপির মামলা পরিচালনা করছি বলে মিডিয়াতে যেভাবে দাবি করছে, এবং আমি দেখছি প্রেস কনফারেন্সে সালাউদ্দিন সাহেব যখন বলছে শিশিরমণির তো জামাতের মামলা পরিচালনা করছে, সাথে সাথে আসছে না বিএনপিরও মামলা পরিচালনা করছে, কার করছে না বাবরের করছে। আমাদের সব মামলা শাহজাহান সাহেব, উনি ফাঁসির মামলার একটা ভালো ক্রিমিনাল ট্রায়াল লয়ার, রাজ্জাক ভাই নিজেও জানে, ম্যাক্সিমাম মামলা আমাদের উনি করছে, শুধু বাবরের মামলাটা শিশিরমণি করছে। এখন বাবরের কাছে শিশিরমণি যদি পোস্ট পজিশন, বিএনপি থেকে এমপি হয়েছে, বিএনপি নমিনেশন উনি পেয়েছে, আবার জেলখানা থেকে বেরোয় উনি জিয়া রহমান মাজার জিয়ারত করতে গেছে বিশাল ব্যাপক শোডাউন নিয়ে। এখন আপনি বর্তমান পরিস্থিতিতে কিভাবে উনি কথা বলছেন না বলছেন, এর দায় আমি ব্যক্তিগতভাবে নেব না, আমার দল নেবে কিনা সেটা দল বলে দেবে। তবে আমি সবসময় জেনুইন হচ্ছে রাজনীতিবিদ, আমি ছোটবেলা থেকে ছাত্রদল করে জেনুইন প্রোডাক্ট যদি বলেন তো জেনুইন প্রোডাক্ট 80-র দশকে আমরাই, ওই শামসুজ্জামান, দুদু, আসাদুজ্জামান, রিপন, আমরা, আমানুল্লাহ আমান, আমরা নিজেরা, তো আমরা অরিজিনাল প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্টের আচার আচরণের সাথে বিভিন্ন দল থেকে আসা মানুষের আচার আচরণ, কথাবার্তা অনেক পার্থক্য খুঁজে পাবেন। এই আছে, এই নাই,